আচ্ছা, গতকালকে বিকালে হাতেমালি চৌমাথা এলাকায় শিক্ষার্থীরা যারা ট্রাফিক ব্যবস্থাপনার সাথে জড়িত ছিল, তো ওনারা সন্দেহবশত একটি গাড়ি আটক করে এবং গাড়ি আটক করে সেখান থেকে বেশ কিছু টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করে নিয়ে আসে এবং পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি নিজেকে হারুনুর রশিদ এক্সএন নির্বাহী প্রকৌশলী গণপূর্তের পরিচয় দেন। বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা। তো শিক্ষার্থীদের সন্দেহবশত তারা প্রথমে আর্মিকে খবর দেয় এবং আর্মি এবং ম্যাজিস্ট্রেট এরা সবাই মিলে তাকে থানাতে নিয়ে আসেন। থানাতে আনার পরে তার কাছ থেকে নগদ 25,85,000 টাকা, $10,000 এবং প্রায় 48 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। পরবর্তীতে আমরা অভিযোগ নেই, অভিযোগ নিয়ে এটা দুদকের কাছে ফরওয়ার্ড করে দিই। এখন বর্তমানে দুদকের কাছে মামলাটি আছে এবং তার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে। অভিযোগ ওইখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ছিলেন, এদের মধ্যে যে সমন্বয়কদের মধ্যে একজন আর কি অভিযোগটা করেছেন। সত্যিকার অর্থে বরিশাল মেট্রোপলিটনের সুযোগ্য কমিশনার জিহাদুল কবির স্যারের নেতৃত্বে বরিশাল মেট্রোপলিটনের কোনো থানাই কর্মবিরতিতে যায়নি। আমরা প্রথম দিন থেকে এখন পর্যন্ত কর্মরত আছি। তবে যেটা যে আমাদের কম্পাউন্ড বা থানাভিত্তিক কার্যক্রমগুলো চলমান আছে। আর এই মুহূর্ত থেকে আসলে সিনিয়র স্যারদের নির্দেশে আমরা আরও বেশি অর্গানাইজড হয়ে কাজের পরিধি বৃদ্ধি করার চেষ্টা করছি। না, আজকে আসলে মূলত আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে বেশ কিছু সেনাবাহিনীর সদস্য এসেছেন আমাদের এটা বৃদ্ধি করার জন্য। তো খুব শীঘ্রই আমরা আশা করছি যে আমরা মূল কার্যক্রমে ফিরে আসতে পারবো।